নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁকুড়ার বিখ্যাত বাটি পোস্তর রেসিপি। তার জন্য দেখুন, এখানে আমি জেকে পোস্ত ব্যবহার করেছি। আর জেকে পোস্তর এইরকম 3খানা প্যাকেট আমি নিয়েছি। এবারে পোস্তগুলোকে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ সহজ সরল, কিন্তু এর টেস্ট হবে মারাত্মক লেভেলের। এখন দেখুন, পোস্তগুলো আমি বেটে নেব শিলের মধ্যে। আপনারা চাইলে শ্রম বাঁচানোর জন্যে বা যদি আপনারা চান মিক্সির জারেও বেটে নিতে পারেন, তবে আমি বলবো এটা একবার অন্তত শিলে বেটে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে ভীষণই টেস্টি হয়। অনেকে এইটাকে পোস্ত বাটা বলে থাকেন, পোস্ত বাটার রেসিপি। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঁকুড়ার বিখ্যাত বাটি পোস্ত রেসিপি, যেটা কিন্তু গরম ভাতে খেতে লাগে অপূর্ব। এই পোস্তর সঙ্গে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। অল্প জল দিয়ে এটাকে একটু মিহি করে বেটে নিচ্ছি। এখানে অনেকে পেঁয়াজ বাটাটা ব্যবহার করে, মানে পোস্তর সঙ্গে পেঁয়াজ দিয়ে বেটে নেয়। তো আমি পেঁয়াজটাকে বাটবো না, ভেজে ব্যবহার করব। এবারে দেখুন, পুরো পোস্তটাকেই আমি বেটে নিয়েছি। বেটে একটা আলাদা বাটিতে আমি তুলে নেব। বন্ধুরা, এই পর্যায়ে মনে করে দিই, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা, পাশে থাকবেন আর সাথে থাকবেন। এখন পোস্তগুলোকে আমি তুলে নিয়েছি, চলে যাব চুলায়। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা করতে হবে সর্ষের তেলে, আর এতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল ব্যবহার হয়। এখন কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু ঝিরিঝিরি করে। তো পেঁয়াজটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। অনেকে পোস্তর সঙ্গে কিন্তু পেঁয়াজ বেটে দেয়, এখানে আমি পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করছি। আপনারা চাইলে বেটে ব্যবহার করতে পারেন। যখন পেঁয়াজটা বেশ লালচে হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। তবে টমেটোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না হলে কিন্তু বন্ধুরা স্কিপ করে দিতে পারেন। দেখুন, ঠিক এই রকম ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। গলে গেলে কিন্তু টমেটোটা দিলে এটা খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। আমার তো এই একটা পোস্তর এই বাটি পোস্তটা দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যায়। এটা কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। গরম ভাতে অন্তত বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন। আর প্রত্যেকটা স্টেপ বন্ধুরা আপনারা ঠিকঠাক করে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি রেসিপিটি বানিয়েছি। কোনো জায়গায় যদি কোনো স্টেপ মিস হয় তাহলে কিন্তু আপনাদের বাটি পোস্তটা এতটা সুন্দর টেস্টি হবে না। কোন মশলার পরে কোনটা ব্যবহার করেছি অবশ্যই দেখতে থাকুন। এখন দেখুন, একটু লবণ দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। টমেটো আর পেঁয়াজটাকে লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। আর দেখুন, এই সময় টমেটো আর পেঁয়াজটা বেশ কিন্তু নরম হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা পোস্তটা। কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটেছি। অনেকে এর মধ্যে লঙ্কার গুঁড়োও ব্যবহার করে থাকে, হলুদ গুঁড়ো ব্যবহার করে থাকে। আমি আজকের কোনো রকম লঙ্কা বা হলুদ গুঁড়োর ব্যবহারই করব না বন্ধুরা। এবারে দেখুন, পোস্তটাকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে পোস্তটাকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে একটু কষাতে হবে। দেখুন, পোস্তর এত দাম বন্ধুরা, কি বলবো, তবে এটা খেতে এতটাই যে টেস্টি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। প্রচুর দাম পোস্তর। এখন দেখুন, খুব ভালো করে
আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কত সুন্দর কালারটা আসছে। টমেটোটা দেওয়ার কারণে আর পেঁয়াজটা ভেজে দেওয়ার কারণে কালারটা কিন্তু দুর্দান্ত আসে বন্ধুরা। খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে বন্ধুরা এর মধ্যে একটু জল ব্যবহার করতে হবে, একটু সিদ্ধ হয়ে যাবে পোস্তটা তাতে। ঠিক এই অবস্থায় আসলে এর মধ্যে একটু জল আমি দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, আর এটাকে জল দিয়ে সেদ্ধ করার পরে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে বন্ধুরা। দেখুন উপর দিয়ে যখন এরকম তেল ভাসতে শুরু করবে, একদম উপরটা কিন্তু তেলটা ভেসে উঠবে, তখনই ভাববেন যে বাটি পোস্তটা একেবারে রেডি হয়ে গেছে। তবে আর একটু আমার শোকাতে হবে, কারণ একটু জল জল পাতলা মনে হচ্ছে, শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তবেই কিন্তু এই পোস্ত বাটাটা খেতে দুর্দান্ত লাগবে ভাত দিয়ে। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আর এখন দেখুন জল জল ভাবটা কিন্তু পোস্তর মধ্যে একদমই নেই। খুব ভালো করে কিন্তু জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। এর মধ্যে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। এতে খেতে বেশ টেস্টি হয়। কাঁচা তেলটা না দিলেই নয়, কাঁচা তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা। তাতে কিন্তু পোস্তটা ভাতের সঙ্গে মেখে খেতে ভীষণই টেস্টি লাগবে। এখন আমাদের রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরেই কিন্তু আমি উপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্যাস অফ করে তারপরে কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দেবেন। এবারে এটাকে একটা বাটিতে তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আজকের বাটি পোস্ত রেসিপিটি কেমন হলো। অবশ্যই একবার এইভাবে বাটি পোস্তটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল বন্ধুরা। নমস্কার।